ওয়েলকাম টু আয়েশাস হোম কিচেন। আজ আমি আপনাদের টিফিন রেসিপি শেয়ার করব, যা বানাতে 20 মিনিট সময় লাগবে। তার আগে চলুন আমি যে গাছগুলো বসিয়েছি সেইগুলোর আপডেট আপনাদের দিই। দেখুন গাছগুলোয় লঙ্কা ধরে গিয়েছে, আর ওইটুকু পুচকি গাছে দেখুন কত গোলাপ ফুল ফুটেছে। এই যে টমেটো গাছগুলোয় ফুলও ফুটে গিয়েছে। দেখুন আলু গাছগুলো কি বড় হয়ে গিয়েছে। আমি সারা সপ্তাহে বাচ্চাদের কি টিফিন দেব তা প্রথমে একটা রুটিন করে নিই, যে কোন দিন কি দেব, আর সেই অনুযায়ী বাজারও করি। চলুন তাহলে রেসিপি শুরু করি। আজ মানডে, দেব চিকেন স্যান্ডউইচ। প্রথমে কয়েক টুকরো চিকেনের সলিড পিস আর তেজপাতা, হলুদ আর রসুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে কিছুটা সবজি দেব, তা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখানে আমি 3টে কালারের ক্যাপসিকাম দিয়েছি, আর একটু বাঁধাকপিও দিয়েছি। মাংসগুলো হয়ে গিয়েছে সিদ্ধ। এগুলো একে মিক্সিতে একটু পিষে নেব। মিক্সিতে পিষে নিয়ে সবগুলো সবজি মিশিয়ে নিয়েছি। নিয়ে 2 চামচ মেয়োনিজ দিয়ে 1 চামচ টমেটো সস দিয়েছি। এতে একটু কাসুন্দি আর স্বাদ অনুসারে লবণও দিয়েছি। দেওয়ার পরে একটু গোলমরিচও নিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিলাম। এরপর কড়াই সামান্য একটু বাটার দিয়ে 2 পিস ব্রেড ভালোভাবে ফ্রাই করে নিলাম। এবারে ব্রেডের এক সাইডে একটু মেয়োনিজ মাখিয়ে নিচ্ছি, আর অন্য সাইডে সেই মিশ্রণটা দিয়ে নিচ্ছি ভালোভাবে। এরপরে আমি একটা স্লাইস চিজ দিয়ে নিচ্ছি, নিয়ে সেই মেয়োনিজ মাখানো ব্রেডটা ওর উপরে দিয়ে দিলাম। টিফিন বক্সে সাজিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস দিচ্ছি, আমন্ড দেব, একটা অরেঞ্জ, আর দেব কয়েকটা বিস্কিট। এর মধ্যে একটা আমি মাঞ্চ দিয়ে দিলাম। হয়ে গেল মানডের টিফিন বক্স রেডি। এরপরে আসবে টুয়েসডেতে দেব চিড়ের পোলাওয়ের জন্য কিছুটা সবজি আমি কেটে নিচ্ছি। এখানে আমি সবজির মধ্যে দিয়েছি 1 পিস আলু আর কিছুটা ক্যাপসিকাম। চিড়েটা কিন্তু আগে থাকতে ভেজানো চলবে না, তাহলে অনেক সফট হয়ে যাবে, বাজে লাগবে। তেলে হালকা একটু বাদাম, এই চীনা বাদাম যেগুলো, সেগুলো ভেজে তুলে নিলাম। নিয়ে সর্ষে, কালো সর্ষে আর কিছুটা কারি পাতা দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ততক্ষণ হতে থাক, তার মধ্যে চিড়েটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এদিকে আলুটাও আমার হয়ে গিয়েছে। এবারে সবজিগুলো ওতে দিয়ে দিচ্ছি, দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নিলাম। এদিকে চিড়ের মধ্যে যখন জল ঝরে যাবে একেবারে, তখন এতে একটু লবণ, একটু চিনি আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। নিয়ে সেই সবজিগুলোর ওপর দিয়ে 2-3 মিনিট মতো ভেজে ব্যাস হয়ে যাবে চিড়ের পোলাও। টিফিন বক্সে আমি ভরে দিলাম। আজ ফলের মধ্যে দেব কলা, দেব বিস্কিট আর মিক্সড ড্রাই ফ্রুট, আর একটা দিয়ে দেব 5 স্টার। তাহলে টুয়েসডের টিফিন বক্স রেডি। এরপর ওয়েডনেসডেতে দেব আমি আজ ভেজিটেবল অমলেট। তার জন্য অনেক রকম ভেজিটেবল আপনারা এখানে মিক্সড করতে পারেন। আমি এখানে দিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি আর টমেটো। এরপর ওতে দেব লবণ, লাল লঙ্কার গুঁড়ো আর কাসুরি মেথি। আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তারপরে একটা ডিম দিয়ে ভালোভাবে সবজিগুলোকে ফাটিয়ে নেব। তারপরে একটা কড়াই তেল দিয়ে অল্প অল্প করে এরকম ছোট ছোট আকারের আমি অমলেট করে নেব। অমলেটগুলো রেডি। আমি আজ ফলের মধ্যে দেব অ্যাপেলগুলো আমি ছোট ছোট করে একদম পিস করে নিচ্ছি, খুবই পাতলা পাতলা। আমার অমলেটগুলো হয়ে গিয়েছে। দেব মিক্সড ফ্রুট, আর দেব চকলেটের মধ্যে একটু পপিন্স আর 5 স্টার, আর একটা জেলিয়ে দিয়ে দেব। হয়ে গেল আমার ওয়েডনেসডে টিফিন বক্স রেডি। এরপরে থার্সডেতে দেব সফট রুটি। এই রুটিটা ময়দার সাথে
অনেক রকম সবজি দিতে পারেন। আমি এখানে দিয়েছি ক্যাপসিকাম, টমেটো আর গ্রেট করা আলু। আমি বয়েলড আলু দিয়েছি, আপনারা কাঁচা আলুও দিতে পারেন। এতে দেবো মিক্স হার্বস আর কিছুটা লবণ দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে গুলে নেব। এই ঠিক ব্যাটারটা এইরকম হবে, তখন এতে একটু দেবো কাসুরি মেথি আর কালারফুল করার জন্য দেবো একটু হলুদ। একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে সেই ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো। এই 2 মিনিট চাপা দেওয়ার পর হয়ে গিয়েছে। দেখুন এক পিস উল্টিয়ে দেব, উল্টিয়ে আবার চাপা দেব আরও 2 মিনিট। এরপর ঢাকাটা আমি তুলে নিচ্ছি। দেখুন হয়ে গেল আমার একটা সফট রুটি। এতে বেলার, ছানার, আটা ছানার কোনো ঝামেলাই থাকবে না। আমি আর একটাও করে নিচ্ছি। কতটা সফট হয়েছে দেখুন, এইভাবে মোড়াও যায়। আমি এইভাবে রোল করে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে দেব মিক্সড ফ্রুট, ফলের মধ্যে দেব কমলা লেবু আর একটা কাপ কেক, দেব একটা ডেয়ারি মিল্ক। হয়ে গেল আমার থার্সডে টিফিন বক্স রেডি। এরপরে আছে ফ্রাইডে। ফ্রাইডেতে দেব ব্রেড রোল। ব্রেড রোলের জন্য আমি কিছুটা আলু বয়েল করে নিয়েছি। এতে দেব মিক্স হার্বস আর দেব স্বাদ অনুসারে লবণ আর খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এরপর একটা ফ্রাই প্যানে কিছুটা তেল গরম করে ওতে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য নেতিয়ে গেলে ওতে দিয়ে দেবো আলু আর মটরশুঁটি আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে হতে দেব এই 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকাটা তুলে আরও খানিকক্ষণ নেড়ে চেড়ে একটা পাত্রে ঠান্ডা হতে দেব। এবারে ব্রেডগুলোকে এইভাবে একটা বেলুন দিয়ে চেপে চেপে একটু বাড়িয়ে নেব, সেই আলুর পুরটা দিয়ে দেব। এবারে রোল করে নেব। দেখুন ঠিক এইভাবে। এরপরে একটা ফ্রাই প্যানে সামান্য একটু রাইস অয়েল দিয়ে সেইগুলো ভাজা ভাজা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমে থাকবে। ঠিক এরকম হালকা গোল্ডেন ফ্রাই হয়ে যাবে, আমি এগুলো তুলে নেব। এবারে টিফিন বক্সটা সাজিয়ে নিচ্ছি। এতে খাবার জন্য আমি একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে ওতে দিয়ে দেব। আর দিয়ে দেবো একটা ভ্যানিলা কেক। আর আজকে দেবো কমলা লেবু আর বয়েলড এগ। হয়ে গেল ফ্রাইডে টিফিন বক্স রেডি। আজকের টিফিন রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।